আসসালামু আলাইকুম। হ্যালো গাইস, এখন কথা বলবো শাকিব খানকে নিয়ে। আন্তর্জাতিক মানের ছবি নির্মাণ করা হবে, সেই পরিকল্পনা চলতেছে। প্রাথমিকভাবে আলী আকবর নামে এক ভাই সে কথা বলেছে। দুবাই থাকে তিনি। দরদ ছবিতে উনি আছেন, দরদ ছবির সাথে সংযুক্ত আছে, উনি যুক্ত আছেন, যেটাকে বলে উনি মনে হয় সম্ভবত দরদ ছবির প্রডিউসারও। ঠিক আছে। আহ, তো সেখান থেকে ভারতের একজন আপনার কি কিল ছবি আছে না, কিল ছবির পরিচালক নিখিল নাগেশ ভাট ওনার নাম, পরিচালক উনি। ওনাকে দিয়া শাকিব খানকে দিয়া শাকিব খানকে নিয়ে একটা ছবি বানানো হবে। সেটা হবে প্রাথমিক ভাবে কথা বলছে আলী আকবর ভাই। সে বলছে যে এইরকম আমাদের একজন হিরো আছে, তাকে নিয়ে আপনি একটা ছবি বানাতে পারেন। ঠিক আছে। এখন তারা গল্প লিখবে, গল্প লিখলে সেখানে আমি ইউটিউবে শুনছি এমনকি মেহেদী হাসান পিয়াল ভাই ওনার ইউটিউবে উনি, আমি এটা দেখছি এমনকি আরো কয়েকটা ভিডিওতে দেখলাম যে না, এটা নিয়ে আলোচনা হইতেছে। সম্ভবত ছবিটা হতে পারে, যেহেতু এখানে আলী আকবর ভাই যুক্ত আছে। সে তো মিথ্যা কথা বলার মতো লোক না, আর মিথ্যা কথা বললে তার লাভ কি, ঠিক না? এখন সে যদি এই ছবিটা বানায়, নিখিল নিখিল নাগেশ ভাটকে দিয়ে যদি ছবিটা বানায়, তাহলে আমার মনে হয় না যে খারাপ হবে। তাহলে ইন্টারন্যাশনাল একটা ছবি হবে। কারণ যেহেতু বাংলাদেশের নায়ক এবং কি ইন্ডিয়ান আপনার পরিচালক, এবং কি ওখানকার বেশিরভাগই আর্টিস্ট থাকবে, ওখানকার বাংলাদেশ থেকে কিছু আর্টিস্ট থাকবে। শাকিব খান তো মাঝারি থাকবে, কারণ সেই হচ্ছে যে মুখ্য চরিত্রে নায়কের অভিনয় করবে। আর নিখিল নাগেশ ভাটের যে ছবিটা, কিল ছবিটা, ওই ছবিটা অ্যাকশন অ্যাকশন ধরনের ছবিটা হয়েছে। ট্রেনের ভিতর হ্যান্ড টু হ্যান্ড ফাইট, যেটা ছবিটা আমার কাছে খুবই দুর্দান্ত লাগছে। আপনারা যারা ছবিটা দেখেন নাই তারা ছবিটা দেখতে পারেন, বা যারা দেখবে ছবিটা তাদের দেখছে তাদের প্রত্যেকেরই ভালো লাগছে। হয়তো 100%-এর ভিতর হয়তো ধরেন 5% লোকের হয়তো ভালো লাগে নাই এরকম। কিন্তু গল্পটা একটা ইউনিক একটা গল্প, প্লাস আপনার গল্পের ধরনটা খুবই সুন্দর ছিল। এবং কি কোরিওগ্রাফার, তারপর গিয়ে আপনার এই বিজিএম টিজিএম সবকিছু গল্পের আহ, খুবই সুন্দর ছিল। এখন ওই নিখিল নাগেশ ভাটকে দিয়ে যদি শাকিব খানকে নিয়ে যদি একটা ছবি করানো হয়, তাহলে আমার মনে হয় যে ভালো হবে। সেটা বাংলা চলচ্চিত্রের জন্য ভালো হবে, আমাদের বাঙালি যারা আছে তাদের জন্য ভালো হবে। তাহলে এমনিতেই শাকিব খানের উপরে বাংলাদেশে কেউ নাই, তাহলে সে যদি ওই ছবিটা করতে পারে আমাদের বাংলাদেশ থেকে, তাহলে আমাদের বাংলাদেশের মানুষের জন্য ভালো হবে। কারণ আমরা গর্ব করতে পারবো যে হ্যাঁ, আমাদের একজন শাকিব খান আছে, আমাদের বাংলাদেশের একজন নায়ক আছে, যাকে আন্তর্জাতিক পর্যায়ে সে নিজেকে নিয়ে এনেছে। এবং কি আমরা গর্ব করতে পারবো। কিন্তু আমরা কিন্তু এখন গর্ব করতে পারি না। আমরা হয়তো কি শাহরুখ খান, সালমান খান, তাদের উপমহাদেশের সবাই চেনে, অল বিশ্বের সবাই চেনে তাদের। কিন্তু আমাদের বাংলাদেশে ওই রকম কিন্তু শাকিব খানকে ছাড়া তেমন কেউ চেনে না। শাকিব খানকে যে শাহরুখ খান বা সালমান খানের মতো অতটা চেনে তাও না। শাকিব খানকে চেনে কেউ, কিন্তু অল্প লোকে চেনে। কিন্তু তাকে নিয়ে যদি মনে করেন ভারতের কোনো আহ, হিন্দি ছবি যারা করে, তাদের ওই পরিচালক বা আপনার দক্ষিণী ছবির কোনো পরিচালকেরা তারা নিয়ে যদি তাকে নিয়ে যদি ভাবে, বা ওখানকার প্রডিউসারেরা শাকিব খানকে নিয়ে ছবি করতে চায়, কিন্তু আমাদের বাংলাদেশে যারা আগাবে তারা আগাইতে আসে না। হয়তো অনেকে চাইতে আছে যে যদি আগাই, তাহলে তো শাকিব খান আরো উপরে উঠে যাবে, যে আমরা এমনিতেও আর শিডিউল পাই না। ঠিক আছে, এটা কেউ করবেন না। এটা করলে আসলে আমাদের বাংলাদেশের জন্য ক্ষতি। শাকিব খান যদি এই পথে যদি যাইতে পারে, তাহলে আমাদের পরবর্তী যে নায়কগুলো আছে তারাও আস্তে আস্তে যাইতে পারবে। তাহলে একসময় কি আমাদের বাংলাদেশের জন্য ভালো। দেখা যাবে যে বিশ্বের পুরো বিশ্ব থেকে যখন মনে করেন যে মুদ্রা জন্য মনে করেন যে আয় করে আনতে পারবে, সেটা আমাদের জন্য ভালো। সেটা আমাদের বাংলাদেশের জন্য ভালো। তাহলে তাকে আরো এই পথটা আরো সুগম করে দেওয়া উচিত, এবং কি আরো প্রসারিত করে দেওয়া উচিত আমি মনে করি। তাই আপনাদের কাছে কার কাছে কিরকম মনে হচ্ছে, সেটা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর আমার চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর লাইক কমেন্ট শেয়ার করবেন। আর সে পর্যন্ত পরবর্তীতে আবার কোনো ভিডিওতে কথা হবে। সে পর্যন্ত ভালো থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।